আমরা জানি মনসুন সিজনে পরীক্ষায় এই ধরনের জটিলতার সৃষ্টি হয়, সেটা মাথায় রেখে এবারও আমি এক মাস এগিয়ে এনেছি, পিছনের দিকে এনেছি, যেন আমরা এই সিজনের বাইরে চলে যাই। সেই সময় অনেক আপত্তি হয়েছিল, বলা হচ্ছিল কেন আমি এগিয়ে নিয়ে আসছি। আনার একটি মাত্র কারণ ছিল এইটি, কিন্তু অপরদিকে আমাকে সিলেবাসও দেখতে হবে যে সিলেবাস কাভার হচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এই যে কনসার্ন পরীক্ষাটা কখন না হবে এই বিষয়ে আমরা দায়িত্ব পাওয়ার পরপরই আপনি হয়তোবা লক্ষ্য করেছেন, আমরা এসএসসি এবং এইচএসসি দুইটি পরীক্ষাকে খানিকটা আগিয়ে এনেছি এবং আমাদের প্ল্যান রয়েছে 2027-এর এসএসসি ব্যাচ ধরে আমরা আস্তে আস্তে এক্সামিনেশনের মান্থ হবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। এই ব্যাপারে আমরা ব্যাপক আলোচনা করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিন্তু ক্রমান্বয়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসছি। আমরা জানি মনসুন সিজনে পরীক্ষায় এই ধরনের জটিলতার সৃষ্টি হয়, সেটা মাথায় রেখে এবারও আমি এক মাস এগিয়ে এনেছি, পিছনের দিকে এনেছি, যেন আমরা এই সিজনের বাইরে চলে যাই। সেই সময় অনেক আপত্তি হয়েছিল, বলা হচ্ছিল কেন আমি এগিয়ে নিয়ে আসছি। আনার একটি মাত্র কারণ ছিল এইটি, কিন্তু অপরদিকে আমাকে সিলেবাসও দেখতে হবে যে সিলেবাস কাভার হচ্ছে কিনা। সেই জন্য আমরা চাইলেও পারছি না, সব কিছুকে অ্যাডজাস্ট করতে হলে ইট নিডস এ লিটল বিট টাইম। আমরা আবার বলছি, বেসলাইন হিসেবে 2027-এর এসএসসিকে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আজকের যে বৈরী আবহাওয়াতে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটিকে লোকেট করে এবং কোথায় কি ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাগুলো আমরা নিরূপণ করে ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের কোনো রকম অস্থিরতার দরকার নেই, তারা আমাদেরই সন্তান। আমরা তাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া যায়, কিভাবে তাদের রেজাল্ট ইমপ্রুভ করা যায়, সব কিছু আমরা দেখব। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2447, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4, দয়া করে উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট জানতে চাই, মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 84 ঝিনাইদহ 4-এর একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। আমি দুঃখিত, আমাদের আসলে এটা আগে সংসদে উত্থাপিত হলো বলে বর্ণনা করতে হবে। তারকা চিহ্নিত প্রশ্ন 2447 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে এই বিষয়টি উত্থাপন করার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। ঝিনাইদহ 4 আসনে সদর ও কালীগঞ্জ নিয়ে গঠিত। ঝিনাইদহ সদর উপজেলা ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি টিএসসি, এসএসসি ভোকেশনাল ও এইচএসসি ভোকেশনাল কোর্সে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন উপজেলা পর্যায়ে 329টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন, টিএসসি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাতে একটি টিএসসি স্থাপনের উদ্যোগ অলরেডি গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে কার্যক্রম চলছে। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য